তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AC4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই গল্প, এই গল্প থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত। তোমাদের এর আগে আমি 3টি গল্প থেকে MCQ প্রশ্নোত্তর আলোচনা করেছি এবং আজকে তোমাদের 4 নম্বর গল্প অর্থাৎ বলাই গল্প থেকে আলোচনা করতে চলেছি। এবং আমি MCQগুলো আলোচনা করছি ওয়ান লাইনার হিসাবে, কারণ আগে আমি 4টে অপশান সহ MCQ আলোচনা করেছি। এখন রিভিশনের সময় এই ওয়ান লাইনার তোমাদের সব থেকে কাজে, বিশেষ করে তোমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও তোমরা জানো এই ওয়ান লাইনারের কত গুরুত্ব। এবং তোমরা কিন্তু এইটুকু পোর্শন দেখো, এইটুকু পোর্শন তোমরা দেখছো, এখানে 7টা প্রশ্ন হয়ে যাচ্ছে। একবার করে দেখে নিলে তোমাদের কিন্তু মেমোরিতে এসে যাবে যে এটা আগে আমার পড়া ছিল। বা যদি কেউ নাও পড়ে থাকো তাহলে এই ওয়ান লাইনারগুলো তোমাদের জন্য খুবই কাজে পরীক্ষার সময়। দেখো প্রশ্ন উত্তরগুলো, আর অধিক গুরুত্বপূর্ণ মানে যেগুলো প্রশ্ন উত্তর তার শেষে স্টার দিয়ে চিহ্নিত করাও আছে। দেখো, বলাই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বলাই গল্পটি যে অনুষ্ঠান উপলক্ষে রচিত হয়েছিল বৃক্ষরোপণ উৎসব। বলাই গল্পে কথক হলেন বলাইয়ের কাকা। বলাইয়ের পানের দোসর বা প্রতিরূপ ছিল একটি শিমুল গাছ। এই যেগুলো স্টার দেয়া এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিলাতে যাওয়ার আগে বলাইকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সিমলায় নিয়ে যাওয়া হয়েছিল। বলাই যে বয়সে তার মাকে হারিয়েছিল শিশু অবস্থায় তার মাকে হারিয়েছিল। বলাইয়ের কাকা বা গল্পের কথক ছিলেন নিঃসন্তান, তাদের ছেলে মেয়ে ছিল না। তারপরে বলাইয়ের বাবা বিলাতে গিয়েছিল যে কারণে ইঞ্জিনিয়ারিং শিখতে বা পড়াশোনার জন্য। বলাই গল্পের প্রধান চরিত্রকে বলাই। ঘাসিয়ারা বলতে বোঝায় যে ঘাস কাটে বা ঘাস ছাঁটে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে থাকা পাখি দুটো হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। বলাইয়ের সঙ্গে কথকের সম্পর্ক ছিল ভাইপো কাকার সম্পর্ক ছিল। বলাই অনেক সময় বাগানে যা খুঁজে বেড়াতেন নতুন অঙ্কুর বা অঙ্কুরোদ্গম। বলাইয়ের স্বভাব বা প্রকৃতি ছিল প্রকৃতিপ্রেমী। বলাইয়ের কাকির কাছে মানুষ হওয়ার কারণ সে মাতৃহীন ছিল বলে। সাহিত্য রূপের দিক থেকে বলাই হলো বলাই হচ্ছে একটি ছোট গল্প। পরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের দিন কি? যেদিন ঘাসিয়ারারা ঘাস কাটতে আসে। দোসর শব্দটির অর্থ সখা বা বন্ধু। শিমুল গাছটি কাটার সময় বলাই যেখানে ছিল সিমলাতে ছিল। আর এখানে যে প্রশ্ন উত্তরগুলো রেডি করা হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় আসবে না। মানে বলাই গল্প থেকে যা আসার এর মধ্যেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না, আসবেও না। তারপরে দেখো, কেউ গাছের ফুল তুললে যার বুকে বড় বাজে সে হলো কে? বলাই। ছোটবেলা থেকেই বলাইয়ের স্বভাব বা অভ্যাস ছিল চুপচাপ চেয়ে দেখা। পূর্ব দিকের আকাশে কালো মেঘ করলে বলাইয়ের মনে যে গন্ধে ঘনিয়ে ওঠে শ্রাবণ অরণ্যের গন্ধে। তারপরে মাঘের শেষে আমের বোল ধরলে বলাইয়ের রক্তে যা জেগে ওঠে একটা নিবিড় আনন্দ। ফাল্গুনে বলাইয়ের অন্তরে প্রকৃতি যার মতো চারদিকে বিস্তৃতি হয়ে ওঠে পুষ্পিত শালবনের মতো। বলাইয়ের চোখ দুটির বর্ণনা হলো ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা। কথক বলাইকে একবার যেখানে বেড়াতে নিয়ে গিয়েছিল, পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিল। পাহাড়ের ঢালের সবুজ ঘাসের আস্তরণকে বলাইয়ের কি মনে হতো? একটা গড়িয়ে চলা খেলা। বৃষ্টির পরে সকালে কাঁচা সোনা রঙের রোদ্দুরে যে বনের ওপরে এসে পড়ে, দেবদারু বনের ওপরে। প্রকাণ্ড নিস্তব্ধ গাছগুলি বলাইয়ের কি মনে হতো? এক যে ছিল রাজাদের আমলে অনেক কালের দাদামশাই। তারপরে সদ্য গজিয়ে ওঠা পাতাগুলি ঝুঁকে পড়ে বলাই কি জিজ্ঞাসা করে? তারপরে এইগুলো জিজ্ঞাসা করে। বলাইয়ের বয়সী ছেলেরা গাছে ঢিল মেরে যা পারে আমলকি।
সঙ্গীরা বলাইকে খেপানোর জন্য চলতে চলতে যে গাছের ডাল ভেঙে নেয়, বকুল গাছের ডাল ভেঙে নেয়। তারপরে দেখো, কণ্টিকারি কণ্টিকারি গাছের নীল ফুলের বুকের মাঝখানে যা থাকে ছোট্ট একটুকুনি সোনার ফোঁটা। ঘাসের ভেতরে বেড়ার কাছে কাছে যে লতাগুলি দেখা যায়, দেখো কালমেঘ আর অনন্তমূল। পাখিতে খাওয়া কিসের বিচি পড়ে বাগানে ছোট চারা বেরিয়েছে, দেখো নিম ফলের। তারপরে কি আছে দেখো, কালের পথে সমস্ত জীবের অগ্রগামী হলো কি গাছ। বিশ্ব পানের মূল ধাত্রী নিরবচ্ছিন্ন কাল ধরে ওঠে যে রডটি বলাই শুনতে পায়, আমি থাকবো, আমি বাঁচবো। বলাইয়ের প্রিয় শিমুল গাছ চারটি বাগানে, বলছে শিমুল গাছের চারাটি বাগানে যেখানে উঠেছিল খোয়া দেওয়া রাস্তার মাঝখানে। শিমুল গাছের জন্য কথক মালিকে যে নির্দেশ দিতে চেয়েছিল উপড়ে ফেলে দিতে। বলাই শিমুল গাছটি না কাটার জন্য কাঁদতে কাঁদতে কার কাছে গিয়ে পড়েছিল? তার কাকির কাছে। কথক শিমুল গাছের বদলে বালককে কি দেওয়ার লোভ দেখিয়েছিল? খুব ভালো কতগুলো গোলাপের চারা। বলাইয়ের মা যখন মারা যায়, বলাই কোথায় ছিল? তার মায়ের কোলে ছিল। বলাইয়ের দাদা বাবা বিলাতে থেকে ফিরে আসেন বছর 10 পরে। বলাইয়ের শূন্য শোবার ঘরে তার ফেলে যাওয়া জিনিসগুলি ছিল ছেঁড়া এক পাটি জুতো, রাবারের ফাটা গোলা এবং জানোয়ারের গল্পওয়ালা ছবির বই। বলাইয়ের সিমলা থেকে কাকির কাছে চিঠিতে যা চেয়ে পাঠিয়েছিল তার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ বা ছবি। বলাইয়ের চিঠি পেয়ে তার কাকিমা কথককে যাকে ডেকে আনতে বলেছিল একজন ফটোগ্রাফওয়ালাকে। শিমুল গাছটি কাটা হয়ে গেছে শুনে বলাইয়ের কাকিমা 2 দিন অন্ন গ্রহণ করেনি এবং অনেক দিন কথকের সঙ্গে কথাও বলেননি। বলাইয়ের কাকিমা কাছে কাটা পড়া শিমুল গাছটি বলাইয়ের প্রতিরূপ ও পানের দোসর। এই হচ্ছে তোমাদের বলাই গল্প থেকে প্রশ্নোত্তর। ভালো করে করো, টেনশন ফ্রি থাকো, সব প্রশ্ন কমন পাবে।